হ্যালো এভরিওয়ান, আজকের আমাদের এই ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে টেন্সের সিম্পল প্রেজেন্ট টেন্স অর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অ্যান্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মূলত একটাই, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স বলেন অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলেন। আর হচ্ছে এই ভিডিওতে থাকবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়েও আলোচনা। এর আগে যে ভিডিওটা আমরা আপলোড দিছিলাম তা হচ্ছে মূলত টেন্সের উপরে ছিল। হোপ দ্যাট ইউ উইল এনজয় টুডে। ওকে, প্রেজেন্ট টেন্স প্রধানত আমরা চারটা ভাগে ভাগ করতে পারি প্রেজেন্ট টেন্সকে। প্রথম হচ্ছে সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট, তারপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, থার্ড হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ চারটা ভাগে ভাগ করা যায় প্রেজেন্ট টেন্সকে। ইউজেজের ক্ষেত্রে যেটা আমরা দেখবো তা হচ্ছে অ্যাকশনস হ্যাপেনিং নাও, হ্যাবিটস, জেনারেল ট্রুথস এন্ড অ্যাকশন স্টার্টেড ইন দ্য পাস্ট এন্ড কন্টিনিউ টু দ্য প্রেজেন্ট। অর্থাৎ যা কিছু বর্তমানে হচ্ছে অভ্যাস কিংবা সাধারণ সত্য, যেমন সূর্য পূর্ব দিকে উঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়, এই যে কথাটা আমি বললাম তা হচ্ছে এটা সর্বদা সত্য একটা কথা। তো এই যে কথাটা বললাম তা হচ্ছে সিম্পল প্রেজেন্ট ইত্যাদি। অ্যাকশন স্টার্টেড, কোনো কাজ শুরু হয়েছে কিন্তু শেষ হইছে না এখনো বা চলতেছে, এরকম কোনো কিছু বোঝাইলে তা প্রেজেন্ট টেন্সকে ইন্ডিকেট করে থাকে। সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা আমরা দেখি। সাবজেক্ট প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট হবে, এখানে অবজেক্ট লেখা হয় না, যাই হোক সাবজেক্ট প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব। এক্সাম্পল দেখলে আপনি বুঝতে পারবেন। সাবজেক্ট বলতে বোঝায় আই, উই, শি, যা আছে বা তারা, দে ইত্যাদি আর কি। তারপর বেস ফর্ম অফ দ্য ভার্ব, অর্থাৎ ভার্বের যে বেস ফর্মটা আছে, যেমন হচ্ছে প্লে, এখানে যেখানে যে প্লে আছে বা প্লেস, তো প্লে হচ্ছে ভার্বের বেস ফর্ম, তার হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড। এক নাম্বার এক্সাম্পল এখানে দেওয়া আছে যে শি প্লেস টেনিস। সেকেন্ড হচ্ছে আই রিড বুকস। এখানে শি প্লেস এস যুক্ত হয়েছে কারণ শি হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যা আছে সবকিছুতে এস যুক্ত হয়। আমি তুমি ছাড়া পৃথিবীতে যা আছে সবকিছুই থার্ড পারসন, এবং যেগুলো সিঙ্গুলার বা একক বোঝায় তাদেরকে সিঙ্গুলার ফর্ম বলা হয়ে থাকে। যাই হোক, তো দ্যাট ইজ ওয়াই এখানে এস যুক্ত হয়েছে। এস বাই এস যুক্ত হয় যখন থার্ড পারসন সিঙ্গুলার থাকে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। সেকেন্ড এক্সাম্পল হচ্ছে আই রিড বুকস, আমি বই পড়ি। তারপর থার্ড এক্সাম্পল হচ্ছে দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। এখানে সবগুলোই হচ্ছে বর্তমানের ঘটনাকে নির্দেশ করতেছে, তাই হচ্ছে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ফোর্থ হচ্ছে হি ওয়াচেস টিভি, সে টিভি দেখে। এখানে ওয়াচেস এই যে ইএস যুক্ত হয়েছে কেন জানেন, সিএইচ এখানে আছে, তো তাই থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে ই, তাই এস বাই এস যুক্ত হয়েছে। আর যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। উই ড্রিঙ্ক কফি, আমরা কফি পান করি। সো এখানে যা যা আছে সবকিছুই হচ্ছে সিম্পল প্রেজেন্ট কিংবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এক্সাম্পল। সংজ্ঞা, সংজ্ঞায় আসলে আমরা দেখতে পারতেছি যে প্রেজেন্ট ইনডিফিনিটের সংজ্ঞাটা হচ্ছে বর্তমানে অনির্দিষ্ট বা সাধারণ বর্তমান কাল এমন একটি ক্রিয়াকাল যা বর্তমান সময়ে ঘটে বা নিয়মিত ঘটে এমন ক্রিয়াগুলোকে বোঝায়। নিয়মিত বলতে এখানে কোনো অভ্যাস জাতীয় বিষয়বস্তুকে বোঝানো হচ্ছে। আমরা যখন পরবর্তী এক্সাম্পলগুলোতে আসবো তখন আরো বেশি বিষয়টা স্বচ্ছ হয়ে যাবে আমাদের কাছে। বর্তমান অনির্দিষ্ট বা সাধারণ বর্তমান কাল, অনির্দিষ্ট বলতে বোঝাচ্ছে নির্দিষ্ট কোনো কিছু বলতে পারতেছি না, বাট তা বর্তমানে ঘটতেছে বা বর্তমানে ঘটে, এরকম কোনো কিছু যখন বোঝায় তখন তা সিম্পল প্রেজেন্ট টেন্সে চলে যায়। বর্তমান কাল এমন একটি ক্রিয়াকাল যা বর্তমান সময়ে ঘটে। এক্সাম্পল হচ্ছে ধরেন আই রিড বুক, আমি বই পড়ি। তো ওই যে আমি যে এক্সাম্পলটা দিলাম, তো এখানে হচ্ছে তা বর্তমান সময়ে কোনো ঘটনাকে ইন্ডিকেট করতেছে। গঠনের দিকে আছে সাধারণ বাক্য, যদি কোনো পজিটিভ কিংবা অ্যাফার্মেটিভ বাক্যের কথা বলি প্রেজেন্ট ইনডিফিনিট কিংবা সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, স্ট্রাকচারটা হয় সাবজেক্ট প্লাস ভার্ব, বেস ফ্রম এস বাই এস যুক্ত হয়। আমি আগেই বলছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। এখন থার্ড পারসন সিঙ্গুলার কোন কোন ক্ষেত্রে এস বা ইএস যুক্ত হয়, এর জন্য আমি কি করব, আপনাদেরকে একটা আলাদা ভিডিও প্রোভাইড করব পরের সেশনে। আর যাই হোক, প্লাস হচ্ছে অবজেক্ট, অবজেক্ট থাকবে। এক্সাম্পল আমরা দেখি হি ইটস রাইস, এই যে এখানে থার্ড পারসন সিঙ্গুলার হি আছে, দ্যাট ইজ ওয়াই এখানে এস যুক্ত হয়েছে। এখানে ইট হচ্ছে ভার্বের বেস ফর্ম, স্ট্রাকচারই বলা হয়েছে ভার্বের বেস ফর্ম, এই যে ভার্বের বেস ফর্ম ইট হবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি আপনাদেরকে আরো বেশি ভালো করে এক্সপ্লেনেশনটা দিয়ে দিচ্ছি। এখানে এই যে এখানে ভার্বের যে বেস ফর্মটা আছে, ভার্বের বেস ফর্মটা হচ্ছে ইটস, এবং এখানে সাবজেক্ট যেটা আছে এটা হচ্ছে হি, এবং এই যে এস বা ইএস তো এখানে যুক্ত হইলো। আর অবজেক্ট এখানে কোনটা জানেন, এখানে অবজেক্ট হচ্ছে রাইস। রাইস হচ্ছে এখানে এক্সট্রা একটা অবজেক্ট। ঠিক একইভাবে এখানে দে হচ্ছে সাবজেক্ট, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। এই যে এক্সাম্পলটা এখানে দেওয়া হয়েছে, সাবজেক্ট হচ্ছে এখানে দে,
প্লে যেটা হচ্ছে খেলে, খেলা হচ্ছে এখানে মেইন ভার্ব, ভার্বের বেস ফর্ম। দেখেন এখানে যদি অতীতের কোনো ঘটনা হইতো তাহলে এখানে হইতো প্লেড, এখানে ইডি যুক্ত হইতো, ঠিক আছে। বাট ফ্যাক্ট ইজ দ্যাট এখানে প্লে হইছে কারণ এটা বর্তমানের কোন একটা ঘটনাকে নির্দেশ করতেছে, তাই এখানে ভার্বের বেস ফর্ম হইছে ফুটবল। ফুটবল হচ্ছে এখানে একটা অবজেক্ট। নেগেটিভ বাক্যের ক্ষেত্রে আসি আমরা। নেগেটিভ বাক্যের ক্ষেত্রে লেজার পয়েন্ট, ওকে। নেগেটিভ বাক্যের স্ট্রাকচার হচ্ছে যখন আমরা কখনো কোনো ধরনের নাবোধক সিম্পল প্রেজেন্ট টেন্স ইন্ডিকেট করব বা কোনো কিছু লিখব, তো এটার স্ট্রাকচারটা হচ্ছে বা চেনার উপায় হচ্ছে সাবজেক্ট প্লাস ডু অথবা ডাজ প্লাস নট প্লাস ভার্ব, ভার্বের বেস ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। এই যে এখানে দেখেন সাবজেক্ট যেটা আছে, সাবজেক্ট হচ্ছে শি, ডু বা ডাজ, এখানে ডাজ বসছে কারণ থার্ড পারসন সিঙ্গুলার, দ্যাট ইজ ওয়াই এখানে ডাজ বসছে। তারপর নট ড্রিঙ্ক টি, শি ডাজ নট ড্রিঙ্ক টি, সে চা খায় না, এটা একটা নেগেটিভ সেন্টেন্স। উই ডু নট গো টু স্কুল, আমরা স্কুলে যাই না। সো এখানে উই হচ্ছে সাবজেক্ট, ডু নট, এই যে নট যুক্ত হয়েছে নাবোধক করে ফেলছে গো টু স্কুল, এখানে গ হচ্ছে যাওয়া, ভার্বকে ইন্ডিকেট করতেছে। স্কুল হচ্ছে এখানে ভার্বের না, এই যে হ্যাঁ স্কুল হচ্ছে এখানে অবজেক্ট, ভার্ব হচ্ছে এখানে গো। সো উই ডু নট গো টু স্কুল, আমরা স্কুলে যাই না, এটাও একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এক্সাম্পল, বাট এটা একটা নেগেটিভ সেন্টেন্স। নেক্সট স্লাইডে আসলাম, প্রশ্নবোধক বাক্য। হ্যাঁ, এখন কোনো কিছু যখন আমরা প্রশ্ন করে থাকি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ইন্ডিকেট বা সিম্পল প্রেজেন্ট টেন্সকে ইন্ডিকেট করে, তো এখানে এক্সাম্পলটা এরকম হয় ডু বা ডাজ, স্ট্রাকচারটা এরকম হয় ডু বা ডাজ প্লাস সাবজেক্ট, ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এখানে ডু ডাজ সামনে চলে আসে। এক্সাম্পল স্বরূপ এখানে বলতে পারি ডাজ হি রিড বুকস, সে কি বই পড়ে। ডু ইউ লাইক আইসক্রিম, তুমি কি আইসক্রিম পছন্দ করো। তো এখানে যে ডু আসছে, ডু এবং হচ্ছে এই যে স্ট্রাকচার থেকে এখানে ডু আসছে, এখানে থার্ড পারসন সিঙ্গুলার, দ্যাট ইজ ওয়াই এখানে ডাজ আসছে। ডু ইউ লাইক আইসক্রিম, তুমি কি আইসক্রিম পছন্দ করো। ইউ, এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে এখানে লাইক, এই যে পছন্দ করাটা এখানে ইন্ডিকেট করতেছে। এই যে ডু বা ডাজ এখানে হচ্ছে ডাজ, তারপর সাবজেক্ট হচ্ছে হি, তারপর ভার্বের বেস ফর্ম হচ্ছে এখানে রিড, বুকস হচ্ছে এখানে অবজেক্ট। এইভাবে ডু হচ্ছে এখানে সাবজেক্ট, ডু হচ্ছে স্ট্রাকচার থেকে আসলো, ইউ কোন, এই যে ইউ হচ্ছে সাবজেক্ট, লাইক হচ্ছে ভার্বের বেস ফর্ম, আইসক্রিম, আইসক্রিম হচ্ছে অবজেক্ট। ব্যবহারের ক্ষেত্রে আসি আমরা, নিয়মিত ঘটনা বা অভ্যাস। নিয়মিত ঘটনা বা অভ্যাস, যেমন আই ব্রাশ মাই টিথ এভরি মর্নিং, আমি প্রত্যেকদিন সকালে দাঁত মাজি। তো এই যে এক্সাম্পলটা আমি দিলাম, এটা নিয়মিত ঘটনা বা অভ্যাসকে বোঝাচ্ছে। ধরেন প্রত্যেকদিন আমি দাঁত মাজতেছি, তো এরকম যখন কোনো কিছু একটা অভ্যাসকে বোঝায়, ধরেন সে প্রত্যেকদিন পানি আনতে যায়, এটা একটা অভ্যাস বুঝাইছে। তো রেগুলারিটি মেনটেন করে এরকম কোনো অভ্যাস যদি বোঝায়, ওইটাও প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সকেই নির্দেশ দেয়। সাধারণ সত্য বা বাস্তবতা, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদয় হয়, এটা হচ্ছে চিরন্তন একটা সত্য কথা। তো বেসিক্যালি এটা একটা প্রেজেন্ট বা সিম্পল ইনডিফিনিট টেন্স। স্থায়ী অবস্থা বা অবস্থান, শি লিভস ইন ঢাকা, সে ঢাকায় বসবাস করে, এটা একটা সিম্পল প্রেজেন্ট টেন্সের উদাহরণ। উদাহরণসহ আরও কিছু ব্যাখ্যা আমরা দেখে নিই। নিয়মিত অভ্যাসের কথা আমি যে বলছিলাম, হি গোস টু দ্য জিম এভরিডে, যিনি জিম করেন তার কিন্তু একটা হ্যাবিট হয়ে যায়। তো আমিও যখন জিম করতাম বা কয়েকদিন ধরে গ্যাপ গেছে, বাট এটা একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। হ্যাঁ, যাই হোক, হি গোস টু দ্য জিম এভরিডে, সে প্রতিদিন জিমে যায়। তো এখানে হি হচ্ছে সাবজেক্ট, এখানে গোজ হচ্ছে মেইন ভার্ব, ইএস যুক্ত হয়েছে কারণ থার্ড পারসন সিঙ্গুলার। টু দ্য জিম এভরিডে, এখানে যে টু দ্য জিম আছে, এভরিডে আছে, এগুলো হচ্ছে এক্সটেনশন কিংবা আপনার অবজেক্ট রেফার করতেছে। সে প্রতিদিন জিমে যায়, এটা একটা নিয়মিত অভ্যাস, তাই এটা সিম্পল প্রেজেন্টেশনের একটা এক্সাম্পল। দে ওয়াচ টিভি ইন দ্য ইভিনিং, এখানে দে হচ্ছে সাবজেক্ট, ওয়াচ হচ্ছে আপনার মেইন ভার্বের বেস ফর্ম। এখানে এস বাই এস কেন যুক্ত হয় না জানেন দের সাথে, কারণ দে এখানে plural form, that is why we do not add any kind of s or es in the watch. So basically this is the form of a simple or indefinite present tense. They watch TV in the evening, তারা সন্ধ্যায় টিভি দেখে, এটা একটা অভ্যাস নির্দেশ করতেছে। 2 নাম্বার যেটা আছে, এটা সাধারণ সত্য, ওয়াটার বলস এট 100 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে আমাদের পৃথিবীর মধ্যে একটা স্ট্যান্ডার্ড মান হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াসে পানি ফুটে। এটা একটা সাধারণ সত্য কথা। এটা পৃথিবীর যতদিন পর্যন্ত আপনার এই অ্যাটমসফিয়ার, তারপর হচ্ছে
জলবায়ু যতক্ষণ পর্যন্ত না পরিবর্তন হবে ততক্ষণ পর্যন্ত এটাই হচ্ছে আমাদের সত্য বা একটা স্ট্যান্ডার্ড কথা, এটাকে আমাদের মেনে নিতে হবে। সো তাই এটাও একটা সাধারণ সত্য কথা এবং এটা একটা সিম্পল প্রেজেন্ট টেন্সের এক্সাম্পল। দ্য আর্থ অরবিটস দ্য সান, পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে। এটা সাইন্টিফিক্যালি প্রুভড এবং এটা সত্য কথা। এটা যদি সত্য না হতো তাহলে আমাদের কোনো কিছুই সাইন্টিফিক্যালি প্রুভেন হতো না। যাই হোক, এটা চিরন্তন সত্য কথা বলেই হচ্ছে এটা একটা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা এক্সাম্পল। স্থায়ী অবস্থা, থার্ড এক্সাম্পল হচ্ছে উদাহরণ যেটা আমরা দেখাইতেছি, স্থায়ী অবস্থা। হি ওয়ার্কস এজ এ টিচার, সে শিক্ষক হিসেবে কাজ করে। এটা হচ্ছে তার একটা প্রফেশন যেটা কিনা তার রুটি রুজি নির্ভর করতেছে। আর যাই হোক, সে সার্ভ যদি করে থাকে ভলেন্টিয়ার হিসেবে, তার একটা অবস্থা বুঝাইতেছে। সো শি ওয়ার্কস অ্যাজ এ টিচার। উই লিভ ইন এ বিগ হাউস, আমরা বড় বাড়িতে থাকি। এখানে যে বোঝাচ্ছে এটা একটা স্থায়ী অবস্থা, কারণ মানুষ যখন যেখানে বাস করে তার স্থায়ী বাসস্থান রেফার করতেছে। সংজ্ঞা, এখন আমরা দেখতেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আসছে। কন্টিনিউয়াস বলতে কোনো কিছু চলমান বোঝায়। সংজ্ঞা, বর্তমান চলমান কাল এমন একটি ক্রিয়াকাল যা এখনই চলছে এমন কাজ বা ক্রিয়াগুলোকে বোঝায়। বর্তমান চলমান কাল এমন একটি ক্রিয়াকাল যা এখনই চলছে এমন কাজ বা ক্রিয়াকালকে বোঝায়। ধরেন আমি আপনাদের এখন ভিডিওর মধ্যে ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করতেছি। এই যে চলমান একটা ঘটনা চলতেছে, আপনারা বুঝতেছেন, এটাও একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল বা চলমান একটি ঘটনা। আপনি যে দেখতেছেন ভিডিওটা, এটাও হচ্ছে একটা চলমান একটা ঘটনা। যাই হোক, স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি হবে। ভার্বের সাথে আইএনজি কন্টিনিউয়াস টেন্সের একটা কমন সিনারিও। এক্সাম্পল হচ্ছে আই এম ওয়াকিং। এখানে দেখেন আই হচ্ছে সাবজেক্ট, আর ওয়াকিং হচ্ছে, ওয়াক হচ্ছে এখানে মেইন ভার্ব, আর আইএনজি তো যুক্ত হইল স্ট্রাকচার অনুযায়ী। এম হচ্ছে এখান থেকে যে এমটা আসছে। এক্সাম্পল আরো দেখি। অ্যাকশনস ইউজেজ হচ্ছে অ্যাকশনস হ্যাপনিং রাইট নাও, টেম্পোরারি অ্যাকশনস। অ্যাকশনস হ্যাপনিং রাইট নাও বলতে যে ঘটনাগুলো এখন বর্তমানে ঘটতেছে, টেম্পোরারি অ্যাকশনস বা সাধারণ কোনো ঘটনা ইত্যাদি। আই এম স্টাডিং ফর এক্সামস, দে আর প্লেইং সকার ইত্যাদিও হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। আই এম স্টাডিং ফর মাই এক্সামস, আমি আমার পরীক্ষার জন্য পড়তেছি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা এক্সাম্পল। দে আর প্লেইং সকার, তারা সকার ফুটবল খেলতেছে। তো সাবজেক্ট এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। আই এম ওয়াকিং, আই এম ওয়াকিং। ওকে, দ্যাট আমরা এখানে দেখি সাবজেক্ট কোনটা। সাবজেক্ট এখানে হচ্ছে আই, এখানে এম, এম হচ্ছে এই যে এখানে হচ্ছে এম, এখানে যে ওয়াকিংটা আছে এই যে ভার্ব, ভার্বের সাথে এখানে আইএনজি যুক্ত হয়েছে, অর্থাৎ এই যে এখানে আমরা লিখলাম ওয়াক প্লাস আইএনজি, বেসিক্যালি হাউ ইট ওয়ার্কস। এক্সাম্পলস আরো দেখি এখানে আমরা। এক্সাম্পলস, ওয়েল ডান, লেজার পয়েন্ট আমি আনি আগে। ওকে, এক্সাম্পলসের ক্ষেত্রে এখানে দেখেন যে আই এম রিডিং এ বুক, আমি একটা বই পড়তেছি। আমি যে একটা চলমান একটা ঘটনা বোঝাইতেছে, তাই এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। শি ইজ প্লেইং টেনিস, সে টেনিস খেলতেছে। দে আর গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছে। হি ইজ ওয়াচিং টিভি, তারা টিভি দেখতেছে। উই আর ড্রিঙ্কিং কফি, আমরা কফি খাচ্ছি, সরি কফি তো আর খাওয়া যায় না, কফি পান করতেছি। উই আর ড্রিঙ্কিং কফি, রাইট। তো এই সব কিছুই চলমান একটা ঘটনা বোঝাইতেছে, তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা আমরা আবার দেখি। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি এবং অবজেক্ট আছে। সাধারণ বাক্য বা অ্যাফার্মেটিভ বা হার্বতিক বাক্যের ক্ষেত্রে এই স্ট্রাকচারটা প্রযোজ্য। যেমন আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতেছে। নাকচ নেগেটিভ বাক্য। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নট, এখানে নট কেন দেখেন, এখানে নট যুক্ত হওয়ার জন্য বাক্যটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে পুরোপুরি। ভার্বের সাথে আইএনজি এবং হচ্ছে অবজেক্ট। শি ইজ নট ড্রিঙ্কিং টি, এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া আছে। শি হচ্ছে এখানে সাবজেক্ট, ইজ হচ্ছে স্ট্রাকচার থেকে আসলো, নট আসলো, তারপর ভার্ব হচ্ছে এখানে ড্রিঙ্ক, ড্রিঙ্কের সাথে আইএনজি যুক্ত হলো, এবং অবজেক্ট হচ্ছে এখানে টি। পেন দিয়ে দেখাই তাহলে ভালোভাবে বুঝবেন। এখানে এই যে শি আছে, শি হচ্ছে এখানে সাবজেক্ট, তারপর এই যে এখানে ইজ আছে, ইজ আসলো এখানে, তারপর নট এখান থেকে আসলো, ভার্ব, ভার্ব হচ্ছে এখানে ড্রিঙ্ক, আইএনজি আসলো, তারপর আইএনজি আইসা এখানে ড্রিঙ্কিং করলো, তারপর অবজেক্ট, অবজেক্ট হচ্ছে এখানে টি। সো দিস ইজ দ্য বেসিক থিংস।
উই আর নট গোয়িং টু স্কুল, আমরা স্কুলে যাচ্ছি না, এটা হচ্ছে নেগেটিভ কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ। প্রেজেন্ট কন্টিনিউয়াস নেগেটিভ হয়েছে কেন? কারণ এখানে নট আসছে, উই হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে এখান থেকে আসলো নট, এখান থেকে ভার্ব হচ্ছে গো, গোর সাথে আইএনজি যুক্ত হইল, টু স্কুল অবজেক্ট, প্রশ্নবোধক বাক্য। এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি এবং অবজেক্ট, এম ইজ আর সামনে আসছে, সাবজেক্ট এখানে গেল, ভার্ব আইএনজি এবং অবজেক্ট শেষের দিকে আসছে। এরকম কোনো স্ট্রাকচার যদি পান তাহলে অবভিয়াসলি এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা প্রশ্নবোধক বাক্য। যখন আপনি তৈরি করবেন বা দেখবেন তো ওর সাথে সাথে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। এখানে ইজ হচ্ছে, এই যে ইজ আসছে স্ট্রাকচার, এখান থেকে সাবজেক্ট কোনটা, এখানে হি তাকে নির্দেশ করতেছে। রিডিং, রিডের সাথে আইএনজি যুক্ত হইল। বুকস অনেকগুলো সে বই পড়ে। ইজ হি রিডিং বুক, সে কি বই পড়তেছে বা সে কি বই পড়ছে? এই যে আমি বললাম এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে কিন্তু ইন্ডিকেট করতেছে। এখানে অনেকে বলবেন এখানে এস বা ইয়েস কেন যুক্ত হয় নাই। প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট কিংবা প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে এস বা ইয়েস যুক্ত হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা কখনো ভার্বের সাথে এস কিংবা ইয়েস যুক্ত করব না। আর ইউ ওয়াচিং টিভি, এখানে আর আসলো স্ট্রাকচার থেকে। ওয়েট, আমি আপনাকে আরো বেশি ক্লিয়ার করে দিচ্ছি জিনিসটা। এই যে এখানে দেখেন আর থেকে এখানে আসলো আর, সাবজেক্ট এখানে হচ্ছে ইউ, এই যে বেসিক্যালি সাবজেক্ট ইউ, ভার্বের সাথে যে আইএনজিটা আছে, ওয়াচিং আসলো, টিভিটা হচ্ছে এখানে অবজেক্ট। hope that guys it makes more clear. Okay, next, go to the next slide. ব্যবহার, নেক্সট স্লাইডে গেলাম। ব্যবহারটা দেখে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এখনই ঘটে চলা কাজ, যেমন আই এম রাইটিং এ লেটার, আমি একটি চিঠি লিখছি বা আমি একটা চিঠি লিখতেছি, এখনই ঘটে চলতেছে। ধরেন আই এম মেকিং এ ভিডিও, আমি একটা ভিডিও তৈরি করতেছি। যদি একটা এক্সাম্পল দেই, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা এক্সাম্পল। অস্থায়ী কাজ বা অবস্থা, শি ইজ স্টেইং উইথ হার আন্ট দিস উইক, সে এই সপ্তাহে তার খালার সাথে থাকতেছে বা থাকছে। এই যে আমি বললাম সে তার খালার সাথে থাকছে, এটা কিন্তু তার পার্মানেন্ট অ্যাড্রেস না। সে আবার এক সপ্তাহ পরে সে তার পার্মানেন্ট অ্যাড্রেসে ফিরে যাবে। বাট রিসেন্টলি বা currently she is staying with her aunt, right? So basically the answer will be what kind of tense is it? It will be the present continuous tense because she is staying with her aunt in this way. So this is the main thing, that she is staying with her aunt this week. এটা হচ্ছে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যৎ পরিকল্পনা। দে আর লিভিং ফর ঢাকা টুমরো, তারা কাল ঢাকার জন্য রওনা দিচ্ছে। এই যে তারা দিচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা বুঝাইতেছে। বাট ফ্যাক্ট ইজ দ্যাট তারা লিভিং, তারা হচ্ছে রওনা দিচ্ছে ফর ঢাকা টুমরো, অর্থাৎ তারা কাজটা শুরু করে দিছে অলরেডি। তাই এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ইন্ডিকেট করতেছে। উদাহরণসহ আর কিছু ব্যাখ্যা, এখনই ঘটে চলা কাজ। দ্য চিলড্রেন আর প্লেইং ইন দ্য পার্ক, বাচ্চারা পার্কে খেলছে। এই যে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। উই আর স্টাডিং ফর দ্য এক্সামস, আমরা পরীক্ষার জন্য পড়ছি। এটা হচ্ছে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ পরীক্ষার জন্য পড়তেছি মানে হচ্ছে কন্টিনিউয়াসলি এটা চলতেছে, রাইট? অস্থায়ী কাজ বা অবস্থা, হি ইজ ওয়ার্কিং অন এ নিউ প্রজেক্ট দিস মান্থ, সে এই মাসে একটি নতুন প্রকল্পে কাজ করছে। হি ইজ ওয়ার্কিং অন এ নিউ প্রজেক্ট দিস মান্থ, সে এই মাসে একটি নতুন প্রকল্পে কাজ করছে। এই যে সে কাজ করতেছে বোঝাচ্ছে, ইন্ডিকেট করতেছে। অস্থায়ী কাজ হলেও তার বর্তমান অবস্থাকে নির্দেশ করতেছে। দ্যাট ইজ হোয়াই ইট উইল বি দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দে আর লিভিং ইন এ রেন্টেড হাউস আনটিল দে ফাইন্ড এ নিউ অ্যাপার্টমেন্ট, তারা নতুন ফ্ল্যাট খুঁজে নেওয়া পর্যন্ত একটি ভাড়া বাড়িতে থাকছে। তো ওই যে তারা টেম্পোরারিলি থাকছে, বাট কারেন্টলি তারা কোথায় স্টে করতেছে? তারা স্টে করতেছে ওই যে রেন্টেড হাউসের মধ্যে। তাই হচ্ছে এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যেও আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হইতে পারে। এটা বুঝতে হলে আপনি বিষয়টা একটু উপলব্ধি করলে বুঝতে পারবেন যে আই এম মিটিং মাই ফ্রেন্ড টুনাইট, আমি আজ রাতে আমার বন্ধুর সাথে দেখা করছি, অর্থাৎ আমার কাজটা শুরু হয়ে গেছে, রাইট? That is why we have added the ing with the meeting. I am meeting my friend tonight. We are going to the second example হচ্ছে we are going to the cinema this weekend, আমরা এই সপ্তাহে সিনেমা দেখতে যাচ্ছি। অর্থাৎ তারা যে প্ল্যানিংটা শুরু হয়ে গেছে, তাই তারা এখানে গোয়িং যুক্ত করছে। we are going to the cinema this weekend। আমরা যদি স্ট্রাকচার দেখি, এখানে সাবজেক্ট আছে এমিজারের সাথে, ওই যেখানে এখানে উই আছে প্লুরাল ফর্মের সাথে আর যুক্ত হইল, গর সাথে আইএনজি যুক্ত হইছে, তারপর এখানে অবজেক্ট যুক্ত হইছে। তো বেসিক্যালি সাবজেক্ট আসছে প্লাস এমিজার আসলো, এমিজার থেকে এখানে আর বসছে, তারপর প্লাস মেইন ভার্ব আসলো, আইএনজি যুক্ত হইলো, প্লাস অবজেক্ট আসছে, এক্সটেনশন আসছে। তাই আমরা এই সপ্তাহে চিহ্ন দেখতে পাচ্ছি, স্ট্রাকচার মিলে গেল। দ্যাট ইজ হোয়াই ইট ইজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স।
থ্যাংক ইউ গাইজ অ্যান্ড রেগুলার এখানে টেন্স সম্পর্কে এবং পুরো টেন্সটাই করা হবে এই পুরো প্লেলিস্টে। আপনার সাথে থাকবেন, ধন্যবাদ।